আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে যাচ্ছে, তার বিপক্ষে বিএনপি নির্বাচন করছেন না। যদিও হাইকোর্টের রুল রয়েছে যেখানে তত্ত্বাবধায়ক সরকার হবে না, আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন করতে হবে, কিন্তু তারা বলছেন যে তত্ত্বাবধায়ক ছাড়া তারা নির্বাচন করবেন না। তাহলে একতরফাভাবে আওয়ামী লীগ নির্বাচন করছে। যাতে একতরফাভাবে নির্বাচন না করতে পারে সেই জন্য আমরা গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি আছে যে একটি সরকার হচ্ছে বাইসাইকেলের মতো, তার প্রথম চাকা, সামনের চাকা হলো সরকার, আর পিছনের চাকা হচ্ছে বিরোধী দল। বিরোধী দল যদি না থাকে, বিরোধী দলহীন সরকার, সে দেশ, জাতি, জনগণ কারো ওইভাবে কল্যাণ করতে পারে না। আলটিমেটলি যে একদলীয় শাসন, সেখানে নানান ধরনের দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার জন্ম দিতে পারে। যার কারণে আমরা মনে করেছি যে এই নির্বাচন বর্জনের সংস্কৃতির থেকে বেরিয়ে এসে আমরা একটি দল গঠন করব, যে দলের ভিতর কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, মেহনতি মানুষ সকলে আসবে সম্মিলিতভাবে, এবং আমরা এই দেশের জনগণের দাবি এবং অধিকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা মেইনলি যে এইখানে যুবশক্তিকে সংগঠিত করার জন্য আজকে যুবশক্তি এবং সৎ নিষ্ঠাবান যারা মানুষ, যারা রাজনৈতিক কর্মী হতে পারত, তাদের ভিতর হতাশা। রাজনীতিতে এসে যাচ্ছে কারা? যারা মাস্তান এবং যারা দুর্নীতিবাজ, এই ধরনের লোক রাজনীতি এসে যাচ্ছে। সৎ নিষ্ঠাবান লোক, তারা এদের কারণে পিছিয়ে পড়ছে, তারা রাজনীতিতে অংশগ্রহণ করছে না। তাহলে এই ধরনের সমাজ বিরোধী লোক, রাজনৈতিক নেতৃত্ব নিয়তে সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক লোক যারা, তারা আজকে পিছনে পড়ে গেছে। এই দুষ্ট চক্রের নেতৃত্বেই তাদের চলতে হচ্ছে। তাই আজকে আমাদের দল নিষ্ঠাবান, সৎ, আদর্শবান নেতা কর্মীদের নিয়েই এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। আপনারা জানেন যে এরপরে দ্বাদশ সংসদে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেই নির্বাচনে আমরা 52 জন প্রার্থী আমরা দিয়েছিলাম। তারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করেছিল, কিন্তু সমস্যা হয়েছিল যে আমরা নূতন দল সংগঠনকে ওইভাবে সংগঠিত না করেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, যার কারণে যে ফলাফল আমাদের হওয়া উচিত ছিল সেটা আমরা করতে পারি নাই। আমাদের অনেকে বলেন কিংস পার্টি, আসলে তো বাংলাদেশে কিংস নাই। 15 বছর যাবৎ কুইনরা, বা তার আগের থেকেই কুইনরাই শাসন করতেছে। কুইন্স পার্টি বললে তবু এক কথা হতো, আর কিংস যদি বলেন, আমরা এই দেশের রাষ্ট্রীয় ভার এবং দেশের দায়িত্ব গ্রহণ করার জন্যই আমরা সেই লক্ষ্যেই আমাদের দল কাজ করে চলেছে। আমরা নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের পরে যদি কিংস পার্টি হতো তাহলে কারো কোনো খবর থাকতো না। কিন্তু সমস্ত দলের নেতাকর্মীরা আজকে এখানে নির্বাচন করেছে, কিন্তু তারা কেউ হারিয়ে যায় নাই। তাদের কথা হলো যে আমরা শেষ পর্যন্ত লড়াই করব এই দলকে সুসংগঠিত করতে, এবং একটি দল যাতে নির্বাচন সংস্কৃতির ভিতর যে জনগণের রায় নিয়ে হয় সরকার গঠন করবে, আর না হলে সত্যিকার বিরোধী দল গঠন করে তারা আগাবে।